আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ রেসিপি। লাউ শাক তো আমরা অনেকেই রান্না করতে পারি, কিন্তু আলু সিম দিয়ে লাউ শাক রান্না করলে এটা খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে আর ভীষণ ভালো লাগে। চোখ বুঝে এবং বন্ধ করে আপনি কি করতে পারবেন, 2 প্লেট ভাত অনায়াসে কিন্তু খেয়ে নিতে পারবেন। এটা এতটাই দুর্দান্ত হয়ে থাকে আর এতটাই টেস্টি হয়ে থাকে, কি বলবো, জাস্ট ওয়াও, অসাধারণ। মুখে দিলে লাউ শাকের ঘ্রাণে ঘ্রাণে কিন্তু আপনি ভাত খেয়ে নিতে পারবেন। তো প্রথমেই কিন্তু আমি শাকগুলোকে অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে এবং ধুয়ে নিয়েছি। অবশ্যই 2-1টি আলু ছোটো ছোটো সাইজ করে লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবেন। যাই হোক, একটু পিছনে ফিরে আসি। আমি চুলায় একটি প্যান বসিয়ে তারপর এর মধ্যে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিব, যাতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এতে করে কিন্তু লাউ শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমরা কিন্তু অনেকেই লাউ শাক রান্না করে খেয়েছি, সিম, আলু এবং লাউ শাকের ডাঁটি সহ সুন্দর করে শাকটা রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে তারপর কিন্তু আমি এখানে শাকগুলো অ্যাড করে নিব। তো কী বলবো, এভাবে যদি লাউ শাক একবার রান্না করে খান, আপনি এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না। এটা খেতে এতটাই দুর্দান্ত এবং এতটাই টেস্টি হয়ে থাকে। অবশ্যই চেষ্টা করবেন একটু তাজা তাজা লাউ শাক নেওয়ার জন্য। এতে করে কিন্তু লাউ শাকের যে ডাঁটিগুলো, এগুলো কিন্তু অনেকটা নরম থাকে আর খেতে কিন্তু ভালো লাগে। তো রসালো লাউ শাক হলে তো আরও বেশ তাজা তাজা। অনেক ধরনের লাউ শাক আছে যে বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু অনেক রকম হয়ে থাকে, কতগুলো টেস্ট ভালো থাকে না। অবশ্যই লাউ শাক কেনার সময় কিন্তু যারা সবসময় কিনে খায় তারা কিন্তু এর গুণাগুণ বোঝে যে কোন লাউ শাক কেমন দেখতে। যদিও লাউয়ের মধ্যে ভিন্ন ভিন্ন লাউ আছে, ছোট লাউ আছে, বড় লাউ আছে, সেজন্য একটু বলে নিলাম। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরা এটাকে কী করেছিলাম, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু আমার শাকটা প্রায় কিন্তু হয়ে গেছে। আর ঢাকা দিয়ে রাখবো না, কারণ এভাবে করে কিন্তু দেখা যাবে কি শাকটা আর কি হয়ে যাবে, একেবারেই কিন্তু নরম হয়ে যাবে। তো এভাবে একটু ভাজা ভাজা করলে হবে কি, খেতে ভালো লাগবে, একটু ঘ্রাণ আসবে, ফ্লেভার আসবে, একটু ভাজা ভাজা হবে। সেই জন্য আমি আর ঢাকা দিয়ে রাখলাম না, এইভাবেই রাখবো কিছুক্ষণ, নাড়াচাড়া করে তারপর কিন্তু নামিয়ে নিব। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একেবারেই কিন্তু সফট হয়ে গেছে। প্রথম অবস্থায় কিন্তু অনেকগুলো দেখাচ্ছিল, যখন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন কিন্তু একেবারেই কমে গেছে। তো এখন কিন্তু আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখুন একেবারেই শেষ পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে আমার রান্নাটা। তো লাউ শাক যারা এখনও এভাবে রান্না করে খাননি, অবশ্যই কিন্তু এভাবে খেতে পারেন, সিম, আলু, তারপর লাউ শাক দিয়ে। খুবই টেস্টি হয়ে থাকে, খুবই দুর্দান্ত হয়ে থাকে। তো আজকে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি ফুল ওয়াচ করে আমার আপু ভাইরা দেখে নেবেন। মারিয়া, আশা করছি আজকের আমার লাউ শাক ভাজিটা ভীষণ ভালো লেগেছে। অফ করে হয়। তো ফিরে আসবো এমনই আর নিত্য নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই দুর্দান্ত ছিল। এটার ঘ্রাণে ঘ্রাণে কিন্তু ভাত খেয়ে নেওয়া গেছে, কি বলবো, দুর্দান্ত ছিল। তো এইভাবে কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।